আজকের শো স্টপার এবং সিংহরায় জুয়েলার্সের নতুন মুখ দুটি। আমি হয়তো সিংহরায় জুয়েলার্সের ফেস, কিন্তু এই সিংহরায় জুয়েলার্সের আমাদের ফ্যামিলির সবার রানী খড়ি। আর আজকে খড়ির জন্যই আমরা এই কম্পিটিশনটা জিততে পেরেছি। তাই এই মুকুটের যোগ্য অধিকারী খড়ি। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला तेरा शुक्रिया आज इबादत रूबरू আপনি ম্যাজিশিয়ান করি, আপনি এটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়, তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। সত্যি আজ সিংহরায় জুয়েলার্স দেখিয়ে দিয়েছে সিংহ ঘুমিয়ে থাকলেও কিন্তু শিকার করা ভোলে না। এবছরে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনে জয়যাত্রা বহাল রেখেছে সিংহরায় জুয়েলার্স। এসবটাই পসিবল হয়েছে ওনার জন্য। So all the credit goes to her. কংগ্রাচুলেশনস। আপনাদের যে শপটা এত ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ। তবে আমার পরিবার একসাথে না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব হতো না। এত সুন্দর ভাবনা, এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর কালেকশন এই মঞ্চে আগে কেউ কখনো দেখায়নি। কিন্তু স্যার এর ভাবনাটা কার? এই প্রেজেন্টেশন, এই ডিজাইন সবটাই আমার স্ত্রী খড়ির আইডিয়া। সত্যি সবটা পসিবল হয়েছে শুধুমাত্র খড়ির জন্য। মানে আমরা এই শোতে কি গয়না পরবো থেকে শোয়ের পুরো প্রিপারেশন সবটা ও করেছে একা নিজে হাতে। আজ আমাদের পরিবার সকলে মিলে একসাথে এই কম্পিটিশনে যোগদান না করলে আমরা জিততে পারতাম না। আপনারা শুধু ফাইনাল পারফরমেন্স ওইটাই দেখেছেন, কিন্তু এর পেছনে যে কতটা স্ট্রাগল ছিল সেটা শুধু আমরাই জানি। And I'm really grateful to my family যে এত বড় একটা যুদ্ধ জয় করতে তারা আমাকে সাহায্য করেছে। ঠিক কথা, আমরা গোটা পরিবার একসাথে হাতে হাত রেখে এই লড়াইটা লড়তে নেমেছি। কিন্তু ম্যাডাম, কম্পিটিশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেও সিংহরায়দের মূল প্রতিদ্বন্দ্বী দত্ত জুয়েলার্সের পাশে ছিলেন আপনি। এমনকি তাদের হয়ে চ্যালেঞ্জও করেছিলেন সিংহরায়দের। কিন্তু শেষ মুহূর্তে বাজি পাল্টে যাওয়ার কারণটা কি ম্যাডাম? দেখুন, বিষয়টা বাজি পাল্টে যাওয়ার নয়। আমি প্রথম থেকেই কি করছি, কেন করছি
সেই ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম। শুধু সেটা অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত টের পায়নি। এই যে তার মানে কি ওই ঝামেলা, মুখোমুখি টক্কর, ওইসব লোক দেখানো একটা আইবস? দেখুন, we didn't want to deceive anybody. That was not our intention. আমরা কাউকে সত্যি অন্ধকারে রাখতে চাইনি, কিন্তু এই কম্পিটিশনটা জেতা যে কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে সেটা শুধু আমরাই জানি। আপনি বলতে পারেন যে we were just trying to strategize our moves and there's nothing wrong in planning your own battles, right? যতই স্ট্র্যাটেজি বানা ঋদ্ধি, তুই শেষ রক্ষা তুই করতে পারবি না। আমাদের প্ল্যান কিন্তু এখনো ফেল করেনি। মিস্টার দত্ত লকআপ থেকে বের হলেই সিংহ রায়দের পতন শুরু হবে, কারণ খড়ি মিস্টার দত্তর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে যে সারা জীবনের মতো দত্তদের ডিজাইনার হিসাবে কাজ করবে। তাহলে কি এবার খড়ি ম্যাডামকে আমরা সিংহরায় জুয়েলার্সে ডিজাইন করতে দেখতে পারবো? ওনাকে সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার হিসেবে দেখতে পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ সেই ডিসিশনটা আমার নেবার নয়। তবে হ্যাঁ, সিংহরায় জুয়েলার্স ওনাকে অ্যাজ এ ডিজাইনার পেলে খুবই গর্বিত হবে এবং আমাদের সত্যি খুব ভালো লাগবে, বিকজ শি ইজ ট্যালেন্টেড। ওনার একটা পরিচয় আছে, উনি আমার ওয়াইফ। তবে তার আগে ওনার সবথেকে বড় পরিচয় হলো উনি একজন শিল্পী, এবং শিল্পী হিসেবে উনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারেন। তাই আমি কখনোই উনি কী করবেন সেটা ডিকটেট করতে পারি না। তবে এটা বলতে পারি যে উনি যা ডিসিশন নেবেন এবং যে পরিস্থিতিতে নেবেন, আমি সবসময় ওনার পাশে আছি। আর দেখুন, মোস্ট ইম্পর্টেন্টলি আমি ওনার কাজকে রেসপেক্ট করি। ওনার কাজ, ওনার ট্যালেন্টকে আমি খুবই সম্মান করি, এবং উনি যেভাবে কাজ করতে চাইবেন সেটা ওনার ব্যাপার। আর আমার শুধু মনে হয়েছে যে ওনার কাজ যাতে শুধু ন্যাশনালি নয়, গ্লোবালি অ্যাক্লেমড। এবং আজকে এই শোয়ের পর আই এম গ্ল্যাড যে সবাই ওনার কাজ দেখতে পাবে এবং জানতে পারবে, এবং এরপর উনি কীভাবে কাজ করতে চাইবেন, কি করতে চাইবেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। আজ আমি দেখেছি, আর যেভাবে আপনি হারিয়েছেন, এর থেকে বড় হার আর হয় না। ওসব ডিজাইনার অফ দ্য ইয়ার অ্যান্ড অল অফ দ্যাট, ওসব তো পরের কথা। আজকে মিডিয়ার সামনে, ওই মিস্টার দত্তর সামনে আপনি যেভাবে আমাকে হারিয়ে দিয়েছেন, আমাকে গোটা পৃথিবীর সামনে হারিয়ে দিয়েছেন। তুমি একদম ঠিক বলেছো ঋদ্ধি। জানেন তো, আমরা আমাদের বৌমা খড়িকে হোল হার্টেডলি সাপোর্ট করি। ওর ট্যালেন্ট, ওর বুদ্ধিমত্তা, ওর ইন্টেগ্রিটি, লয়্যালটি, সিনসিয়ারিটি, সব কিছু আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। আর আজকে আমরা রীতিমতো গর্ববোধ করছি। উই আর সো লাকি টু হ্যাভ her with us. খড়ি, আজ কিন্তু তুমি প্রকৃত অর্থেই জিতে গেছো। তুমি আজকে আমাদের সবাইকে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার ঋদ্ধিমান শুধু নয়, এই গোটা সিংহরায় পরিবারের যোগ্য বউ। আজ তুমি প্রমাণ করে দিয়েছো খড়ি যে মধ্যবিত্ত বাড়ির শিক্ষা, সংস্কৃতি, তা আমাদের ইংলিশ মিডিয়ামের স্কুল কলেজের শিক্ষা সব কিছুকে টেক্কা দিয়ে দিতে পারে। তুমি ইনফ্যাক্ট আমাদের ইংলিশ ক্লায়েন্ট মিস্টার পিটারকেও ইমপ্রেস করে দিয়েছো জাস্ট তোমার ট্যালেন্ট দিয়ে। তুমি বারবার আমার ছেলেকে শুধু নয়, এই পরিবারকে, আমাদের সকলকে বিপদের হাত থেকে রক্ষা করেছো। তাই আমি আজ মন থেকে বলছি খড়ি যে তুমি আমার যোগ্য উত্তরসূরি, এই সিংহরায় পরিবারের যোগ্য বড়